দেখো সকাল সকাল কি করছে মা, খাওয়াতে নিয়ে গেছে আর লোকের জুতো নিয়ে টানানি করছে। দেখো ইস ছি পাকু, দেখ জলটা দিতে তেল তো। তো এখন দেখো রুদ্র আর মাত্রা তো বাইরে চলে গেছে আর আমি প্রথমেই তোমার হচ্ছে এই প্লাস্টিকটা গুছিয়ে নিচ্ছি, কারণ কাল তো খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো এই প্লাস্টিকটা না থাকলে আমার ঘরে জল ঢুকতো, তো সেই জন্যই প্লাস্টিকটা লাগানো ছিল। তো ওটাই আগে গুছিয়ে বাইরে রেখে এলাম। আর এখন দেখো তাড়াতাড়ি করে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এই যে মায়ের বিছানাটাও নিচে থাকে, তো সেইগুলোও গুছাবো। তো সবই দেখো তাড়াতাড়ি করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই বিছানা না ঝাড়লে তো আমার একদমই ভালো লাগে না। তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, আমি প্রতিদিন বিছানা তুলি। হ্যাঁ, হয়তো আমার গদি আছে বলে খুব টান টান করা হয় না, কিন্তু বিছানা আমার প্রতিদিন ঝাড়তে হবে, না ঝাড়লে আমার হয় না। আবার শোয়ার সময় ঝাড়বো, তারপরে গিয়ে শোবো। তো এই দেখো কথা বলতে বলতে তাড়াতাড়ি করে বিছানায় সব গোছানো হয়ে গেছে। আর খাটের তলায় যেগুলো ছিল সেগুলো সব উপরে রাখলাম, যাতে ঘরদোর পরিষ্কার করা যায়। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে আমি এইদিকে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে গাছে জল দেওয়া, তো এইগুলো সবই যা যা ছিল করে নিলাম। গাছে জল বলতে নিচে যে গাছগুলো আছে সেই গাছগুলো, কারণ কাল কাল তো এত বৃষ্টি হয়েছে যে ওই যে ব্যালকনির গাছে তো জল দিতে হয়নি, কিন্তু নিচের গাছগুলোতে জল না দিলে হয় না, কারণ ওখানে তো জল পড়ে না। তো আমাকে ওই জন্য জল দিতে হয়। তো সেইগুলো সব দিয়ে এলাম, মাছকে খাবার দিয়ে আসি। তো সেইগুলো দিয়ে এসে আমি স্নান টান করে নিলাম। দেখো বাড়ি এসেই পড়াশোনা শুরু, কত ভালো ছিল দেখেছো। ঘুরে টুরে এসেই যে বই পড়তে হয় সেটাও জানে। ভালো করে দুটো পা ছড়িয়ে এখন পড়তে বসেছে। হ্যাঁ, নমস্কার করে নিচ্ছে একটু, মানে ওটা মনে হচ্ছে পড়াশোনা মাথায় ঢুকিয়ে নিচ্ছে। বুঝতে পারছি সূচিপত্রে কী লেখা আছে। তুই বুঝে গেছিস সূচিপত্রে কী লেখা আছে। কী হলো, পড়া শেষ? পড়া শেষ? বেশ, এই দেখো পড়া শেষ। দাও বইটা দিয়ে যাও তাহলে। কী করতে চাইছে, পড়া শেষ ও দিদার কাছে বই নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো ফুট করে নেমে যাচ্ছে। আচ্ছা, উল্টো বই পড়ছে, উল্টো বই। ব্যাস, কি দেখো একা একা চান করতে যাচ্ছি। দেখো এই দেখো দেখো চায়ের টাইম হয়ে গেছে, দেখো চলে গেছে একা একা। আমি আজকে এত কেচেছি, এর মধ্যে কত এখানে মেলে দিয়ে এলাম 2 বালতি, তারপরেও এত রয়েছে। আমার থেকে অনেক কেচেছি। আর দেখো কি জ্বালাতনটাই না করছে। দেখো দেখলে কিছু বলবে? আমি চলে যাচ্ছি উপরে, রুদ্র উপরে মাছের কাছে চলে গেলাম। দেখো কোনো কথায় কোনো সাউন্ড আছে? শুধু দুষ্টুমি। আমি চলে গেলাম ছেলে। তো এখন আমি আর রুদ্র ঘুরতে বেরিয়েছি বিকেলে। আস্তে আস্তে চলো, সোজা সোজা। বুঝছো, আমি আর রুদ্র এখন সোজা এই দিক দিয়ে সোজা। এইদিকে। আচ্ছা এই রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে চলো। এই রাস্তাটাই হচ্ছে এনে, তাই চলো সোজা দেখে নিচে দেখে চলো। সোজা পার্কের দিকে দেখি তুমি পার্কের রাস্তাটা চেনো কিনা দেখি তো। চলো তো সোজা চলো। ওখান থেকে বাবা, ওখানে গর্ত আছে। তো এরপরে আমি বাড়ি এসে বৌদির বাড়িতে গেলাম দিতে সেই তখন আর ভিডিও করতে পারিনি, কারণ একজন ফোন করেছিল, আমি ফোন করতে আর চলে গেছি। তো সেই জন্য ভুলে গেছি। তো বৌদির বাড়ি থেকে এলাম, চা খেলাম, তারপরে হচ্ছে মেশিনে কাজ করলাম কেউরা। তারপর রাতের খাবার খেয়ে দেখো এখন বাসন টাসন মেজে রেখেছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি রুদ্রের জিনিসপত্রগুলো সব গুছিয়ে তুলে রাখছি। তো এইটা একটা বিশাল দায়িত্ব, রুদ্রের জিনিসপত্রগুলো তোলা। তো এইগুলো দেখো ভালো করে পরিষ্কার করে তুলে রাখলাম। তুলে রেখে মাকে আবার ডাকলাম যে তুমি উঠে খেয়ে নাও। তো মাও তারপরে এসে উঠে খেয়ে নিল।
তারপরে দেখো আমি এখন হচ্ছে একটা কাস্টমার আমাকে ফোন করেছিল, তো সেটাই দেখছি যে সে কী মেসেজ পাঠিয়েছে সেইগুলোই সব দেখছি। তো এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমি আবার কাজে বসে গেছিলাম। তো কাজবাজ করে উঠে মানে এখনও কাজ হয়নি, ওই যে মেশিনে নীল ব্লাউজটা আছে ওটাই করছিলাম। তো করতে করতে তারপর মনে পড়লো রুদ্রের তো স্যালাডটা একদমই শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম তাহলে স্যালাডটা তৈরি করে নিই। তো আজকে তো আগের দিনই সব প্যাকেটগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো আনানোই ছিল আগের মাসে। তো ওই প্যাকেটগুলো দেখো সব ভেঙে ভেঙে আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে সব গোছাচ্ছি যা যা জিনিস দিই। আর আজকে কাজু বাদামটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখনও ফ্লিপকার্ট থেকে আসেনি। কাজু বাদামটা এবার একটু কম পড়ে গেছে। আর আমার রুদ্র, জানি না সব বাচ্চারা এরকম কিনা, যদি কোনো একটা কিছু কম পড়ে যায় ঠিক ও বুঝতে পারে যে একটা কিছু টেস্ট কম আছে, দিয়ে সেদিন আর সেবার খেতে চায় না। তো এই জন্য কাজু বাদামটা তো কম ছিল তোমাদেরকে বললামই, তার জন্য আমি এবারে বেশি করে একটু কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম। আর বাকি জিনিসগুলো ছোলাটাও একটু বেশি দিয়েছি, কারণ ছোলাটা না একটু মিষ্টি মিষ্টি ধরনের। আর মাখানাটাও একটু বেশিই দিয়েছিলাম এবারে। আর এবারে যেহেতু অনেকটাই করছি, অন্যবারে ওই 1-1.5 কোটো মতো করি, এবারে ভাবলাম কি 2-2.5 কোটো যতটাই মানে মোটামুটি হবে ততটাই করে রাখবো। তো ওই জন্যই দেখো অনেকটা পরিমাণে করছি। এগুলো করে টোরে আবার রাতের বেলা ঠান্ডা করতে দেবো, কারণ গরম গরম যদি মিক্সিতে করি না, মানে মিক্সি ব্লেডের ধারটাও কমে যায় আর জিনিসগুলো না কেমন একটা ভালো হয় না, আমি দেখেছি। একবার মানে হালকা হালকা গরমের মধ্যে করেছিলাম, তো ওই জন্য করি না। আমি কী করি, রাতের বেলা ভেজে রাখি, চেষ্টা করি সকালবেলা পিষি। আর না হলে যদি সকালে করি তাহলে দুপুরের দিকে এরকম মানে মিক্সি মানে করি, গুঁড়ো করি। তো ওই জন্যই দেখো রেখে দেবো। তা আমি এইদিকে তাড়াতাড়ি করে সব কিছু করেও নিচ্ছি। আর এর মাঝে মা উঠে খেয়ে দিয়ে নিল, তারপরেই আমি এগুলো করছি। তো এখন ধরতে গেলে রাত বাজে এখন 12টা 12:30 এরকমই হবে। তো আমি এরপরে আবার কাজে বসার পরে নীল যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা পুরো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে গিয়ে আমি শুলাম। তো আমি ভাবি যে একটু তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি উঠবো, মানে কিছুতেই হয় না। যদি যেদিনকেও খুব ক্লান্ত থাকি জানো তো, সেদিন যদি আমি তাড়াতাড়ি শুয়েও পড়ি, কিন্তু রাতে উঠতে উঠতে মানে সকালে উঠতে উঠতে আমার সেই 8টা 8:30 বেজেই যায় না কেন। আমার মনে হয় ওই রাতে আমার ছেলেকে এমনি ব্রেস্টফিড করাতে উঠি, তখন তো আর ভালো করে ঘুম হয় না। তোমরা যাদের ছোটো বাচ্চা আছে তারাও আমাকে জানিও তো তাদেরও এরকম হয় কি না। তো আমি জানি না কেন আমার এত বেলা হয়ে যায় উঠতে উঠতে। চেষ্টা করি অনেক যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু কিছুতেই উঠতে পারি না। তো তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। তো আমাকে অনেকেই কমেন্ট করো যে আমি কোথায় থাকি নিউ টাউনে। তো আমি দেখো আমি থাকি হচ্ছে ভাঙড়ে, ঠিক আছে। নিউ টাউন মানে যেখানে সেখান থেকে আরও 3-4 কিলোমিটার ভিতরে। তো আর নিউ টাউনে হচ্ছে আমার বাবার বাড়ি, প্রপার নিউ টাউনে। আর আমি থাকি হচ্ছে ভাঙড়, দক্ষিণ 24 পরগনার মধ্যে। আর নিউ টাউনটা তো উত্তর 24 পরগনার মধ্যেই পড়ছে। তো আমার বাড়ি থেকে নিউ টাউন বেশি দূর না গো, একদমই স্কুটি করে গেলে মানে প্রপার হচ্ছে, তুমি যদি বিশ্ব বাংলায় আমার বাড়ি থেকে স্কুটি করে যেতে চাও তো বেশিক্ষণ না, ওই 20-25 মিনিট টাইম লাগে। তো ওই তাই জন্যই নিউ টাউনটা বলি। আর আমার আয়া সেন্টারও নিউ টাউনে। নিউ টাউন বললে সবাই বুঝতে পারে। তো তোমাদের কারোর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কোনো একটা ভিডিওর মধ্যে তোমাদের উত্তর দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।